কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে জানাই MB10 কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি রয়েছি ঝালকাঠি জেলার শেখরাট ইউনিয়নের বারুঘর গ্রামে, আর রয়েছি মৃদুল ভাইয়ের একটি দেশি গরুর খামারে। তো মৃদুল ভাইয়ের কাছ থেকে জানবো দেশি গরু লালন পালন পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াদ। মৃদুল দা, MB10 কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো সর্বোপরি জানতে চাবো দাদা, সবাই তো বিদেশি গরুর খামার করে, আপনি দেশি গরুর খামারে উদ্যোগ হলেন কি করে? এটার কারণ হয়েছে আগে থেকে আমাদের দেশি গরু ছিল এবং আমরা দেখতেছি যে বিদেশি যারা পালন করতেছে তার থেকে দেশি গরুতে মোটামুটি ভালো লাভবান হইতেছে, কারণ সবার ফ্যামিলি তো একরকম হয় না। তো যার কারণে মনে করেন যে যেমনটা আছে ব্রয়লার মুরগি আছে, তারপর আপনার এই কক মুরগি আছে এবং যে দেশি মুরগি, সবাই কিন্তু সব জিনিস পছন্দ করে না এবং সবাই কিনতেও পারে না। তো দেশিটার জন্য কিন্তু দাম বেশি থাকে সবসময়ের জন্য, দেশির দাম বেশি থাকে। তো আমি যদি একটা গরু, এই গরুটা যে ছোট বাছুরটা আছে, এইটা যদি আমি বিক্রি করি 20,000 টাকা, তো এইটা আমি যদি তাদের মতো একটা বছর পালি, তো আমার এই গরুটার দাম হবে 50,000 টাকার উপরে। তো আমার ওইখান থেকে দেখেন তাদের থেকে আমার বেশি একটা খরচা হইতেছে না, যেভাবে হইতেছে। যেমন আমি 6 মাস এখানে পারলাম এবং 6 মাস মাঠে নিয়ে পারলাম, তো আমার মাঠে খাওয়া দাওয়া করতেছে, শরীর স্বাস্থ্য ভালো থাকতেছে এবং দেশি গরু সবসময় চাহিদা বেশি থাকে সবসময়ের জন্য, বুঝতে পারছেন? তো যাইয়া এই যে মাংসের দামও সবসময়ের জন্য কিন্তু বেশি থাকে, হ্যাঁ, দেশির জন্য। তো এই জন্য আপনার দেশি পালাটা আমি মনে করি বেটার সব বিষয় থেকে। তো এর জন্যই আপনার দেশির এত আমার। কতদিন যাবত এই দেশির খামারটি গড়ে তুলেছেন? এটা খামার করা হয়েছে 2 বছর হয়েছে। 2 বছর, হ্যাঁ। এবং আমি আগে থেকে আমাদের গরু পালন ছিল এবং আমি দেশীয় গরু থেকে পদ্ধতিতে গরু পালতে, হ্যাঁ, আমি ওটা আমি খামার আকারে আর কি শুরু করে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি ওই জিনিসটাও আমি ফলো করছি এবং এটাও আমি ফলো করতেছি। তারপরে আমি মোটমাট পেয়েছি যে দেশি গরুতে অনেক লাভবানটা বেশি হওয়া যায়, দেশি গরুতে লাভের হারটা একটু বেশি হওয়া যায়, যেহেতু খাবার এবং চাহিদা সবসময়ের জন্য ভালো থাকে, খরচটা কম সব বিষয় থেকে। ওখানে আপনার যে ঘাস তৈরি করতে হবে বা বিভিন্ন কোয়ালিটি, এই যে আমরা শুকনো নাড়া দিয়ে খেয়ে দিচ্ছি, খাই ফেলাই দিতেছে, সাধারণ ভুসি আর খৈর দিলাম হয়ে গেল। কিন্তু ওদের যে খাবারের অ্যামাউন্ট, প্রতিদিন একটা গরুর পিছনে 200 টাকা 300 টাকা খরচা হয়। তো তাতে যারা যে লাভবান হয়, বছর শেষে হিসাব করলে অতটা বেশি লাভবান হওয়া সম্ভব না, বুঝতে পারছেন? তার থেকে আমি মনে করি দেশি গরুর অনেকটা লাভবান বেশি। আপনি এই দেশি গরু যে শুরু করেছিলেন সেই সময় কটা গরু নিয়েছিলেন? তখন একটা গরু কিনা হয়েছিল, একটা গরু থেকে কেনা হয়েছিল। তো তারপর থেকে আস্তে আস্তে অনেকগুলো বের হয়েছে, প্রায় 20টার মতো হয়েছিল। তো কিছু বিক্রি করা হয়েছে, এই গত কোরবানিতে বিক্রি করেছে, কিছু বিক্রি করা হয়েছে। এখন খামারে, এই মুহূর্তে খামারে কতটা গরু রয়েছে? এখন বর্তমানে আমার 7টা আছে, এই মুহূর্তে 7টা রয়েছে। তো আপনার কি সবগুলো খামার থেকে যে বাছুরগুলো তৈরি হয়েছে সেগুলো বিক্রি করেছেন? হ্যাঁ হ্যাঁ, না সবগুলো ওগুলো আছে এবং কেনাও ছিল। তো এখন এগুলো কি সবই আপনার খামারের, না এর ভিতরেও কেনা রয়েছে? না, এখানে কেনা নেই, এগুলো খামারের। আর বিক্রি করবো আমি, ওটাও বিক্রি করি, তারপর নতুন আবার কিছু নিয়ে আসবো। মানে নতুন আবার কিছু, মানে কোরবানির আগে কি কিছু তুলতে চান? হ্যাঁ হ্যাঁ। তবে আপনার থাকবে কি দেশি? দেশি থাকবে। তার ভিতরে আমি ওই একটা চেষ্টা করে দেখবো যে ওইগুলাতে কতটা হয়। তারপর আমি মনে করতেছি যে দেশি গরুটা যতটা লাভবান হওয়া যায় ওটাতে অতটা লাভবান হওয়া যায় না। এর জন্যই মূলত দেশি পালন। তো আপনি কি বাণিজ্যিক ভাবেই আসলে দেশি গরুর খামারটা প্রশস্ত করতে চাই, একটু বড় করে আরো মজবুত করতে চাই, যাতে আরো মানে দিনের দিন বাড়তেছে, তো এরপরে যে গরুগুলো নেবেন এগুলো কি মাংসের জন্য, দেশি গরুর মাংসের জন্য যে বলদ গরু, আমাদের দেশীয় বলদ, সেগুলো নিতে চাচ্ছেন? হ্যাঁ, ওগুলো থাকবে, ওই বলদ গরুই থাকবে, কারণ পাশাপাশি এগুলো থাকবে, এর যে বাচ্চা হবে ওগুলো থাকবে, বুঝতে পারছেন? যেমন এই যে গরুগুলো আছে এখন 4টা আছে, আপনার গাভিন হবে 2টা, বর্তমানে আর একটা 3টে হবে। তো 3টে হইলে 3টে বাচ্চা বের হবে, 3টা বাচ্চা, বুঝছে? এবং আমার যে এই যে 2টা আছে, একটা হয়েছে আপনার দামরা বছর, আর এটা হয়েছে আপনার গাই বাছুর। তো এইটা থেকে আবার যখন এইটার সাথে রাইখে দেবো, তখন এটা যখন ওইটার মতো হবে, তখন বিক্রি করলে আবার আমার জায়গা আবার আরো বেশি হবে, বুঝতে পারছি? তো
আপনি দেশি গরুর রোগ বালাই সম্বন্ধে, আসলে দেশি গরুর তো দেশি গরু- যতটা আমরা বুঝতে পারি হ্যাঁ। যে বিদেশি গরুর চাইতে দেশি গরুর রোগ বালাই কম হয়। প্রতিকার ক্ষমতা অনেকটা বেশি, অনেকটা হ্যাঁ, বেশি, অনেকটা যেহেতু বেশি। অনেকটা বেশি থাকার কারণে দেশি গরুর রোগ বালাইটা কম কম আসে। আসে। তারপরেও কি কি ধরনের রোগ বালাই আসলে দেশি গরুকে এফেক্ট করতে পারে? এটা সম্ভবত আপনার যে কৃমি থাকতে পারে, স্বাভাবিক কৃমির সমস্যা থাকতে পারে, এবং মানুষের পরিচর্যা যদি ঠিকমতো করে তো বেশি একটা মানে দেশি গরুর সমস্যা হওয়ার কারণ থাকে না। আমাদের যে এই যে দেশি গরু বেশি একটা কিন্তু আপনার ডাক্তার দেখানো লাগবে বেশি ডাক্তার প্রয়োজন হয় না, ভ্যাকসিনের প্রয়োজন হয় না। এই ধরনের আমি হ্যাঁ। যতটা জানি আর কি। হ্যাঁ, যে আপনার যে মাঠে যাওয়া আসা করে কারণ ওদের যে প্রতিদিন চলাফেরা করতেছে, একটা লোক যদি প্রতিদিন অসুস্থ থাকে সে যদি চলাফেরা হাঁটা করে, চলা শরীর করে কিন্তু অনেকটা শরীরটা ফিট একটু থাকে। ফিট থাকে। হ্যাঁ, তো ওই রকমটাই যে দেশি গরু যদি আপনার কখনো যদি বাইরে নিয়ে আসা হয় তো ওই গরুটার যে যাইয়া যদি আপনার মাংস কমও থাকে তো ওটা কিন্তু ফিট থাকে। আর যে গরুগুলো আপনার ব্রয়লার মুরগি, যেমন কথাটা বলছি যে ব্রয়লার মুরগি খাবার দিবে ও কিন্তু ওই জায়গাতেই বসে থাকবে, হালকা পাতলা ঘোরাঘোরা করবে, কিন্তু ওদের কিন্তু মাংসই বেশি থাকবে, কিন্তু ওদের কিন্তু বেশি একটা চাহিদা হবে না। কিন্তু দেশি গরু কিন্তু চাহিদা দেশি বেশি গরুটা থাকে। আমরা যতটা জানি যে দেশি গরুটা বেশিরভাগ মাঠে থাকতে পছন্দ করে, ছোটাছুটি করতে পছন্দ করে, কিন্তু আপনি যখন খামার আকারে রাখতেছেন তখন কি এটা কোনো ধরনের অন্য রকমের আর কি যে কোনো বিহেভিয়ার আর কি হ্যাঁ, যেটা আমরা বলি হ্যাঁ, বুঝছি। সেরকম কোনো সমস্যা করে কি? না না, এরকম কোনো সমস্যা হইতেছে না। কারণ দেশি গরু তো আমরা যতটা হ্যাঁ। জানি দেশি গরু কোলা কাতর মাঠে চড়তেই বেশি পছন্দ করে। অবশ্যই, যেমন মানুষ যেরকম শহরে থাকে এরকম কিন্তু গ্রামটা কিন্তু অনেকটা আলাদা থাকে সবসময়ের জন্য। তো আপনার শহরে যেভাবে মানুষ থাকতেছে তাতে কিন্তু আপনার যাইয়া বেশি একটা মানে ঘোরাফেরা চলতেছে না, বাসায় যাওয়া বা কলেজে যাওয়া বা যে কোনো বিষয়। কিন্তু গ্রাম থাকলে আপনার মাঠে ঘাটে সব জায়গায় ঘুরতে পারতেছি, তো ওদেরও সেম। এই জন্য গ্রামের মানুষ অসুস্থ কম হয়, শহরের মানুষ অসুস্থ কিন্তু বেশি হয়। তো বুঝতে এই যে পারছেন? দেশি গরুকে আপনি এভাবে করে রাখতেছেন, এর জন্য কি কোনো প্রভাব পড়ে কিনা দেশি গরুর উপরে? না, দেশি গরুর উপরে তেমন একটা প্রভাব পড়ে না, তো হালকা পাতলা তো সবারই কম বেশি সমস্যা থেকে থাকে তো নাকি। আপনি কি গরুগুলাকে মাঠে চড়ান কিনা? হ্যাঁ, মাঠে চালানো হয়। এটা কতদিন বাদে বাদে করেন? এটা যাইয়া এখন বর্তমানে আমাদের এখানে 5 মাস থাকবে এভাবে। 5 মাস হ্যাঁ, শুধু 5 মাসে খামারেই 3 মাস অলরেডি হয়ে গেছে, আর 2 মাস কি 3 মাসের মতো থাকবে। বাকি রয়েছে। হ্যাঁ, বাকি রয়েছে। তারপরে আপনার আবার 6 মাস বাইরে খাবে মাঠে, প্রতিদিন দিয়ে আসা। তখন আবার এই যে এখন যে চেহারাটা আছে এর থেকে 3 গুণ হয়ে যাবে। এই যে গরু দুইটা একটু সমস্যা হইতেছে না, এদের থেকে ভালো হয়ে যাবে। এদের চেয়ে ভালো ছিল যখন বাইরে হ্যাঁ, তখন আপনি একটা বিক্রি করলে, হ্যাঁ, তখন যদি আপনি বিক্রি করেন এই যে ছোট বাছুরটা, এইটা যদি মনে করেন যে আপনি বিক্রি করেন তখন মনে করেন চেহারা ভালো হয়ে যাবে, তখন এটার মতো হয়ে যাবে, তখন আপনার এটার দাম পাবেন 3 গুণ। বুঝতে পারছেন? তো আপনি ধরেন যদি কেউ নতুন উদ্যোক্তা আসতে চায় তাদেরকে কি বলবেন যে দেশি গরুর খামারটা করাই প্রথমে শুরু করাটা ভালো হবে না বিদেশি গরু নিয়ে খামার করা? না, আমি মনে করি যে প্রথম অবস্থায় মানে যার যেমন সামর্থ্য সে সেইভাবে শুরু করবে। তবে আমি দেশি গরু থেকে প্রথম প্রচলিত করা দরকার, তারপরে তার পাশাপাশি দুই একটা ওগুলো পারিয়ে দেখুক, যে দেখবে যে কোনটাতে ভালো হয়, দেশিটাই ভালো হইতেছে না বিদেশিটাই ভালো হইতেছে। হ্যাঁ, দুইটাই ইউজ করতে হবে। তারপরে মনে করবে যে না দেশিটাই ভালো হবে না বিদেশিটাই ভালো হবে, কোনটায় খরচা বেশি লাগে এবং কয় টাকা অ্যামাউন্ট করলে পরে ওইখানে, তারপরে কয় টাকা আমার আসে। তো এই জিনিসগুলো আমার দেখে ফলো করে তারপর চলতে হবে। মানে আপনি বলতেছেন যে দেশিটাও নিবে বিদেশিটাও হ্যাঁ। নেবে, দুটাই একসাথে দিক, হ্যাঁ। এবং তারা দেখবে যে হ্যাঁ। আসলে কোনটা হ্যাঁ, কোনটা প্রফিটটা পরিচর্যা করে দেখবে, তারপরে তাদের তো একটা বুঝ আসবে যে হ্যাঁ দেশিটা ভালো হবে না বিদেশিটা ভালো হবে। তো আমার মনে হয় যে দেশিটাই বেটার হবে। দেশিটাই বেটার হবে। এর মানে আপনি দেশিকেই ভোট হ্যাঁ, দিচ্ছেন? দেশি ব্যবহার দিচ্ছি। তো অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনার অনেক মূল্যবান সময় আপনাদের আমাদেরকে দেওয়ার ধন্যবাদ, জন্য। ভালো থাকবেন, প্রিয় দর্শক, থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।